দ্বিতীয় ধাপে ষষ্ঠবারের মতো এই নির্বাচনে চেয়ারম্যান পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 9 জন প্রার্থী। এসব যুক্ত হয়েছি টেকনাফ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে। ইতিমধ্যে 60টি কেন্দ্রে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম যাওয়া। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম সহ এবং আনসার বিডিপি সদস্যরা তারা স্ব কেন্দ্রে যাওয়া শুরু করেছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, টেকনাফ উপজেলার যে 60টি কেন্দ্র রয়েছে, 6টি ইউনিয়ন, একটি পৌরসভায়, সে কেন্দ্রগুলোতে কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ নির্বাচনী যাবতীয় সরঞ্জাম এবং নির্বাচনী কর্মকর্তাগণ যেতে শুরু করেছেন। আমরা জানতে পারছি বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনে এখনো পর্যন্ত কোনো নির্বাচনী সরঞ্জাম যেতে পারেনি বলে আমাদেরকে নির্বাচন সূত্র জানিয়েছে। দর্শক, রাত পেরোলেই কিন্তু টেকনাফ উপজেলা নির্বাচনে আমরা দেখছি উপজেলা প্রাঙ্গণ কিন্তু পোলিং প্রিসাইডিং অফিসার সহ নানান ভোট গ্রহণ নানান কর্মকর্তারা কিন্তু নিজেদের নিয়ে ব্যস্ত। নমস্কার বাবু, আপনি কি আসছেন? দর্শক, প্রথমবারের মতো ইভিএম এ ভোট গ্রহণ হচ্ছে টেকনাফ উপজেলায়। যে টেকনাফ উপজেলার যে 60টি কেন্দ্র রয়েছে, কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম, পোলিং এবং প্রিসাইডিং অফিসার সহ তারা যেতে শুরু করেছেন। তারা গাড়িবহর এক একটা করে ইতিমধ্যে যাওয়া শুরু করেছে। আমরা দেখছি গাড়িবহরে টেকনাফের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। আমরা আনসার সহ বিভিন্ন নির্বাচনী যে ভোট গ্রহণের যে কার্যক্রম, সেই কার্যক্রমে যে কর্মকর্তারা থাকেন তাদেরকে আমরা মূলত দেখছি। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ এবং উপজেলা নির্বাচন অফিস এবং সেই সাথে উপজেলা নানান অফিস থেকে কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তারা কোন কেন্দ্রে যাবেন এবং কয়জন যাবেন সহ নানা বিষয়ে তাদেরকে উপস্থাপন করছেন। দর্শক, যদি জানাতে চাই, টেকনাফ উপজেলায় 9 জন প্রার্থী, 3 জন চেয়ারম্যান, 3 জন পুরুষ এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সাধারণ ভোটারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন একটি ভোট উৎসব মুখর পরিবেশে তারা নির্বাচন প্রত্যাশা করে। আমরা নারী এবং পুরুষ সহ
কর্মকর্তাদের দেখছি এবং আমরা সরাসরি যুক্ত হয়েছি টেকনাফ উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে। আমরা একটি অসম্মত সূত্রে জানতে পারি টেকনাফে কিন্তু 6 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে, সেই সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিং, প্রিজাইডিং সহ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে তারা প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি পাহাড় চড়া কেন্দ্রে নির্বাচনের যে কর্মকর্তা রয়েছে তাদের করে গাড়ি বহর ইতিমধ্যে চলে যাচ্ছে। প্রত্যেকটা ইউনিয়ন এবং কেন্দ্রগুলোতে তারা ইভিএম নিয়ে চলে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি আনসার সদস্যগণ দর্শক আপনাদের যদি দেখাতে চাই যে প্রথমবারের মতো ইভিএম অনুষ্ঠিত হবে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে তারা তড়িঘড়ি করে কেন্দ্রে কেন্দ্রে যাওয়া শুরু করেছে। দুর্যোগ ঠিক থাকলে কিন্তু উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন, এমনটাই বলছেন সাধারণ ভোটাররা। মাইকিং এর মাধ্যমে কিন্তু তারা পুলিং, প্রিজাইডিং কর্মকর্তাদের কেন্দ্র বুঝিয়ে দিচ্ছেন এবং গাড়ি নাম্বার বুঝিয়ে দিচ্ছেন। উপজেলা প্রশাসন সম্মেলন থেকে তাদের 60টি কেন্দ্রে টেকনাফ উপজেলায় ভোট ভোটাধিকার প্রয়োগ করবেন 1,80,000-এর অধিক ভোটার। আমরা দেখছি নির্বাচনী যে
গাড়িবহর রয়েছে, সেই গাড়িবহর করে কিন্তু কর্মকর্তারা কেন্দ্রে চলে যাচ্ছেন এবং আগামীকাল অনুষ্ঠিত হবে ষষ্ঠবারের উপজেলা পরিষদ নির্বাচন। আমরা একটি দেখছি সাবরাং ইউপিতে গাড়িবহর যাচ্ছে, তাদের ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে। যুক্ত হয়েছিলাম টেকনাফ উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে। যুক্ত হয়েছিলাম টেকনাফ উপজেলা নির্বাচন অফিস থেকে। আগামীকাল রাত পোহালে কিন্তু টেকনাফ ষষ্ঠবারের মতো তৃতীয়ভাবে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমরা আগেও বলেছি 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন প্রার্থী। তার মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলম টেলিফোন প্রতীকে লড়ছেন এবং আনারস প্রতীকে তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ এবং তার পুত্র দিদার মিয়া। আমি যদি ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন প্রার্থী। এর মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা রফিকুদ্দিন, সরওয়ার আলম এবং আবু সিদ্দিক আবু, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হায়রা আক্তার মিলি এবং মর্জিনা আক্তার এবং এই 9 জন প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল অনুষ্ঠিত হবে সাধারণ মানুষের সেই প্রত্যাশা। যুক্ত হয়েছিলাম টেকনাফ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে। ধন্যবাদ।